আমার এখানে দায়িত্ব কর্তব্য কি? তুমি বাজারে গেছো, একটা দায়িত্ব নিয়ে গেছো, সে কর্তব্যটা সম্পাদন করিয়েছে, এটা একটা বাজারের ব্যাপার। তো মনুষ্য ধর্ম পাইছি যেন এখানে দায়িত্ব কর্তব্য নেই। এটা শিশু থেকে আরম্ভ করে, শিশু নয় কিনার পশু পাখি থেকে সকলে দেয়, সেই দায়িত্বটা পালন করতে হবে। সেই দায়িত্বটা কি পালন করবা? তোমাকে দায়িত্ব পালন করতে হবে, তুমি সত্যবাদী সংক্ষেপে কাম করা লাগে না, তোমাকে হইতে হবে সত্যবাদী। তোমাকে বেশি কিছু লাগবে না, তুমি আর একটু সামনে করো, ডাক্তার দাদা তোমরা যারা আছে তুমি সত্যবাদী হইতে হবে, আর কিছু না বড় কিছু কথা। তুমি সত্যবাদী হইতে থাকো, নিজের নিজে প্রশ্ন করে আমি কি সত্যবাদী হইতে পারবো? আর তোমাকে নিরহংকারী হইতে হবে, হিংসা করা যাবে না। দুইটা জিনিস, এই দুইটা জিনিস চর্চা করো। সত্যবাদী হইতে হবে, হিংসা করা যাবে না। তার ক্রোধ লোভ এগুলো তো আরো পর্যায়ক্রমে আছে, সেগুলোর কথা নাইবা বললাম বিশ্লেষণ। একসাথে ব্যাগ কিন দিলে থাকিতে মাথার মধ্যে আগে একটা একটা করে দিতে হবে। আমাদের মনুষ্য জন্ম আমরা পাইছি, এটা আমাদের ভাগ্য, পুরস্কার ভগবান থেকে আমাকে পুরস্কার দিচ্ছে। সেই পুরস্কারটা আমি অবহেলা করছি, সে অবহেলা করি নষ্ট করে ফেলছি, বিস্মৃত হয়ে গেছে করি আমি। আমার হে বিস্মৃত হয়েছে কার দোষে? আমার কর্ম দোষে। আমাদের আমার ভিতরে আমার জ্ঞানন্দ, যে জ্ঞানন্দ, হ্যাঁ লোভ টুপ এগুলা পরে কথা, একটার সাথে একটা। আমি যে জ্ঞানান্ধ হয়ে গেছি, ওই যে দ্বিতীয় জন্মান্ধ, আবার জ্ঞানন্দ, আমিও জ্ঞানন্দ, আমরাও জ্ঞানন্দ। জ্ঞানন্দ তো জ্ঞানন্দের চোখ খুলবে কোথায়? জ্ঞানী ব্যক্তিদের কাছে যাইতে। জ্ঞানী ব্যক্তি যারা সৎগুরু, যারা সৎ পাঠক, যারা সৎ চিন্তা করে, সৎ মানুষ আছে এখন পৃথিবীতে আছে। সৎ মানুষ পৃথিবী এখন কে পৃথিবী ধ্বংস হয়ে গেল। এখন তৃতীয় যুদ্ধের মতো যুদ্ধ চলছে না, খবর দেখো না? বাহাদুরি দেখা, অস্ত্রের বাহাদুরি দেখা দেখে। এটা একটা মারলে মিসাইল আর একটা মারে, এগুলা মানুষ মানে আনন্দ হয়। আমরা মশা মারলে যেরকম আনন্দ পাই, এরা মানুষ মারে তত আনন্দ। এদের কোনো মানবতা আছে? ওই ভগবান তাই কি করতেন, তোরা যুদ্ধ করো, কি রাজ্য কি জন্য যে এত যুদ্ধ? কোন প্রয়োজন আছে? কোন প্রয়োজন আছে? যেটা নিষ্প্রয়োজন একটা যুদ্ধ। তৃতীয় যুদ্ধটা হবে, এখন হবে কি তুমি কষ্ট পাবে। তুমি কষ্ট কিভাবে পাবা? এই যুদ্ধের ফলে তুমি কষ্ট হবে না? দ্রব্যমূল্য কিনতে যাবে 1 কেজি 100 দিন, কষ্ট হবে না? তোমার পকেটে কত কিনে আছে, টাকা তো এটা তো শ্বাস হয়ে যাবে না। এটাকে কেউ যদি বন্ধ না করে, এটাকে কেউ যদি দুইজনে মারামারি করছে, একজন তৃতীয় পক্ষ যাবে তোর মারামারি করিচ্ছে, পক্ষ দরকার নেই, বন্ধ করে বন্ধ মারামারি। এটা হলো বিবেক বান মানুষ, জ্ঞানবান মানুষ হলো তোমরা যুদ্ধ বন্ধ করো, তোমরা কৃষ্ণ কথা শুনো। কৃষ্ণ কথা শুনলে তোমার কি হবে? তোমার জ্ঞান শক্তি বাড়বে, জ্ঞান শক্তি তুমি ভাগ্যবান হবে। আমার কোনো লাভ না। এই যে সাধুগুরু মহাপুরুষ এতক্ষণ যত পাঠ করলো, এই যে ততক্ষণ এই এই যে এখন আরতি করছে, এই আরতিটা কার লেখা জানো? জানো? এটা নরোত্তম দাস ঠাকুরের কয়া। নরোত্তম দাস ঠাকুর, নরোত্তমটাকে রাজার ছেলে, একটা রাজার ছেলে। গৌরাঙ্গ অবশেষে আসি গেছে, গৌরাঙ্গ মহাপ্রভু চরণ পাওয়ার পরে সে রাজ্য ছাড়ি। এখনো তো বিশাল ভূমি, রাজশাহীর ওদিকে নাকি এখনো তাদের সেই বনগ্রাম ইয়েটা, এগুলো তাদের সেই নরোত্তম দাস ঠাকুর। এই জন্য একটা জিনিস কথা হলো, কম মনে কষ্ট নিও না। নরোত্তম দাস ঠাকুরের বৃন্দাবনের নবদ্বীপে যেখানে নরোত্তম ঠাকুরের পদের পর আর কোনো পদ করলে এটা হলো অসুন্দর লাগে। নরোত্তম ঠাকুরের এতক্ষণ শেষ হয়ে যায়, দিনহীন ভক্তের কথা নাম কর্মায়তের নাম প্রকাশ করলাম। এত কিছু গ্রন্থে এত পদাবলী, কীর্তন এবং আরতি, সন্ধ্যা বন্দন ইত্যাদি নরোত্তম ঠাকুরের উপর আর কারো প্রথম মঠ মন্দিরের সাধু নরোত্তম ঠাকুরের উপরে পদ বলে না। এগুলো কোথায় বলে? বৃন্দাবনে, নবদ্বীপের বড় বড় মঠ মন্দির, হিয়ারা এই ছাড়া কোনো পদ বলে। আমি জানলো আমার এইখানে আমার বলার প্রয়োজন, এটা ওইটাকে অঙ্গহানি করা হয়। আমরা যারা অত মূর্খ মানুষ, আমরা হয়তো বালাই করি, আমরা আমাদের বেকিন ভুল। আমরা জন্মান্ধ, আমি জ্ঞান অন্ধ গেছি। আমার যেহেতু জ্ঞান নাই, তাহলে আমি তো বেকিন অশুদ্ধ করব। আমাকে জ্ঞান হতো। তুমি যদি একটা অফিসে চাকরি করো, তোমার যদি অফিসের প্রধানের দায়িত্ব কাজ কি, তোমার
তোমার একটা কর্মচারী কথাবার্তা যদি এলো, তখন কি মনে হবে কর্মচারী বলতো যে না স্যারটা খুব জ্ঞানী ব্যক্তি, আর এই ইয়াই বলবে যে না ইয়েতে কিছু জানে না।